ইউক্রেনের সেনাবাহিনীর উপর চাপ বাড়াতে খার্কিভ অঞ্চলে নতুন করে অভিযান শুরু করেছে রাশিয়া। আর সেই অভিযানের মধ্যে ইউক্রেনের উত্তর পূর্ব সীমান্ত শহর ভুপসানস্কে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা। এই শহরটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের কাছে অবস্থিত। মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের কাছে উত্তর পূর্ব সীমান্ত শহর ভুপসানস্কে প্রবেশ করেছে বলে রাশিয়া জানিয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা শহরের উত্তর উপখণ্ড থেকে শত্রুকে পেছনে হটিয়ে দিয়েছে। এমনকি বেশ কয়েকটি এলাকায় ইউক্রেনের সেনারা কৌশলগত সাফল্য পেয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনী। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করেছে রাশিয়া। মূলত ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সামরিক তৎপরতা চালানোর পর মস্কো এবার নতুন জায়গায় হামলা শুরু করেছে। গত শুক্রবার থেকে উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে যতটা সম্ভব ভূখণ্ড দখল করতে বড় অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই স্থল হামলায় রাশিয়ার সেনাবাহিনী এই অঞ্চলে অন্তত 9টি গ্রাম ও বসতি দখল করে নেয়। এর ফলে হাজার হাজার বেসামরিক মানুষ খার্কিভের দিকে পালিয়ে গেছেন। এছাড়া শহরটি রাশিয়ান সৈন্যদের আর্টিলারি রেঞ্জের মধ্যে আসলে কি হতে পারে তা নিয়ে ইউক্রেনের কমান্ডারদের মধ্যে উদ্বেগ রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে রাশিয়া তার সর্বশেষ আক্রমণে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করছে, যা 5টি ব্যাটালিয়ন পর্যন্ত হতে পারে, এবং স্বীকার করেছে মস্কোর সেনারা কিছু কৌশলগত সাফল্যও পেয়েছে। তবে সন্ধ্যায় এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনী বলছেন দিনের শুরু থেকে রাশিয়া শতাধিক সৈন্য হারিয়েছে। ইউক্রেনীয় বাহিনী তার পুরনো অবস্থান পুনরুদ্ধার করছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে 12টি এলাকায় লড়াই চলছে এবং ভুসানস্কের পশ্চিমে ইস্টারিৎসের বসতিত এলাকায় লড়াই ছড়িয়ে পড়েছে। এর আগে তারা বলেছিল ইউক্রেনীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে রিজার্ভ বাহিনীকে খার্কিভ অঞ্চলে স্থানান্তরিত করা হচ্ছে। আলাদাভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে ঘোষণা করেছেন একজন নতুন কমান্ডার খার্কিভে বাহিনীর দায়িত্ব নিয়েছেন। অবশ্য তিনি বলেননি ঠিক কখন ব্রিগেডিয়ার জেনারেল মাইখাইলো দ্রৌপদী তার পূর্বসূরি ইউরি হালুশকিনের কাছ থেকে দায়িত্ব নিয়েছেন। বিবিসি বলছে খার্কিভ থেকে ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত ভুপসানস্ক শহরটিতে সাম্প্রতিক দিনগুলোতে ভারী বোমা হামলা হয়েছে এবং আশেপাশের অঞ্চলের কর্মকর্তারা বলছেন রাশিয়া এখন গ্লাইড বোমা দিয়ে শহরের বসতিগুলোকে লক্ষ্যবস্তু করছে। যদিও এটি এই অঞ্চলের উল্লেখযোগ্য শহর, তবে তারপরেও ভুপসানস্কের নির্দিষ্ট কোনো সামরিক গুরুত্ব নেই। তবে এটি রাশিয়ার দখলে চলে যাওয়া মানে ইউক্রেনীয় মনোবলের উপর বেশ জোরালো আঘাত হানবে। খার্কিভের আঞ্চলিক প্রধান বলছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে নতুন দিক দিয়ে ছোট ছোট দলে আক্রমণ শুরু করেছে এবং যুদ্ধের ফ্রন্টলাইন প্রসারিত করার চেষ্টা করছে। তিনি স্থানীয় টিভিকে বলছেন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান সৈন্যদের আটকে রেখেছে, কিন্তু সতর্ক করে দিয়ে বলছেন যুদ্ধের নতুন এলাকাতে ছড়িয়ে পড়তে পারে। টেলিগ্রামে তিনি রাশিয়ার অগ্রগতি অব্যাহত থাকায় পরিস্থিতিকে বেশ জটিল হিসেবে বর্ণনা করেছেন। প্রায় 6,000 মানুষকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন মর্টার বা আর্টিলারি গোলা 30টি বসতিতে আঘাত এনেছে। এছাড়া প্রায় 200 থেকে 300 লোক এখনও ভুপসানস্কে রয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।